আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। নো সংখ্যালঘু মোর্চা। শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। কিছুদিন আগে কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, জো হামারা সাথ হে হাম উনকে সাথ থে, নো সংখ্যালঘু মোর্চা। অভিযোগ, এই মন্তব্যের জেরে দল ছাড়লেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল শেখ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমানের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। তার দাবি, বিজেপি সাম্প্রদায়িক দল, সবসময় ভেদাভেদ সৃষ্টি করে এবং শুভেন্দু অধিকারীর মন্তব্যের জেরেই তিনি দল ছেড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার সারা বাংলায় ছড়িয়ে গিয়েছে। এই উন্নয়ন যজ্ঞে সামিল হতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রুকবানুর রহমানের দাবি, শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সংখ্যালঘু নেতারা হতাশ, তাই তারা আমাদের দলে যোগ দিয়েছে। তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম আমাদের চাপড়া রুকবানুর রহমান বিধায়ক, তার হাত ধরে যোগদান করলাম। তৃণমূলের উন্নয়ন, মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সারা পশ্চিমবাংলা ব্যাপী, লক্ষ্মী ভাণ্ডার, চারিদিকে 63টা প্রকল্প মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে। আজকে আপনারা দেখলেন এমপি ভোটে জয় জয়াকার। তাই মমতা ব্যানার্জির উন্নয়ন আগামী দিন আরও উন্নয়ন করবে, সেই আবেগে আমি তৃণমূলেই ছিলাম। তৃণমূলের ছেলে, 7 বছর বাইরে ছিলাম, বিজেপিতে গিয়েছিলাম যে কোনো প্রলোভনে পড়ে, আজকে সেই বিজেপিতে গিয়েছিলাম, তৃণমূলে এসে জয়েন করলাম। আজকে মূলত আমাদের কিছু আলোচনা ছিল, সাংগঠনিক আলোচনা। লোকসভা ভোটের পরে কিছু কিছু অঞ্চলে যে সাংগঠনিক কিছু আলোচনা, সেগুলো আমরা সারলাম। এবং আজ সবথেকে বড় ব্যাপার, আজকে খুশির ব্যাপার, যে চাপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের আমরা বিজেপি থেকে আগত এবং অত্যন্ত আমাদের ভালো কর্মী উনি ছিলেন আগে তৃণমূল কংগ্রেসের, তারপর উনি মাঝখানে একটু বিজেপিতে চলে গেছিলেন। আমাদের রফিক ভাই, তিনি সংখ্যালঘু মোর্চা বিজেপির একটা সক্রিয় একদম মেম্বার এবং উনি সভাপতি নিজে ছিলেন এই উত্তর সাংগঠনিক জেলার কৃষ্ণনগরে। উনি আজকে জয়েন করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে। এবং দিদির উন্নয়নে, আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং দলের আদর্শে আদর্শিত হয়ে উনি আজকের আমাদের এই ব্লকে জয়েন করেছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আগামী